এই যে মানুষ যখন বয়ঃসন্ধিকাল পার করে একটা নতুন একটা বয়সের বা নতুন একটা অধ্যায়ে জীবনের ঢোকে, তখন একটা অন্য ধরনের ভালো লাগা তৈরি হয়। কিশোর থেকে যৌবনে পা দিচ্ছে, সে প্রথম জীবনের মাতাল করা প্রেম, সেটা সম্পর্কে একটু না, জানতে চাই। এইটা আসলে মাতাল করা প্রেমের মধ্যে আমি কখনো করি। তবে মানুষ তো যখন বয়ঃসন্ধিকাল আমরা পার করেছি, তখন নতুন করে দেখেছি যে ভালো লাগাটা অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছে। হ্যাঁ, কাউকে কাউকে দেখে ভালো লাগছে, কিন্তু কাউকে যে প্রপোজ করতে হয়, হ্যাঁ, প্রেমে বললে যা যা করতে হয়, সেগুলো আমি কখনো করি নাই। হ্যাঁ, বা করার সময়ও হয়ে ওঠে নাই। কেন হয়ে ওঠে নাই সেটা বলছি। কাউকে দেখে ভালো লাগছে, মনে করে প্রচণ্ড ভালো লাগছে, তখন ফিল করেছি যে এত ভালো লাগে কেন। কারণ তার তার হয়তো 2 বছর আগেই দেখা গেল যে আমার ইমিডিয়েট যে বড় বোন, আমার চাইতে 2-3 বছর বড়, আমার ওই বড় বোনের বান্ধবীদের দেখলে আমি অনেক লজ্জিত হতাম, লজ্জা পেতাম। আমাকে আদর করতো বাবু, হ্যাঁ আদর করতো। আমি তাদের বান্ধবীর ছোট ভাই হিসেবে আমার আদর করতো, কিন্তু আমি খুব লজ্জিত হতাম। কিন্তু আমি যখন এসএসসি পাস করে দেখতাম যে আমার কাছে যে আমার বয়সী একটা মেয়ে বা আমার চেয়ে হয়তো 2-1 বছরের ছোট, তাকে দেখে ভালো লাগতো। এবং ওই ভালো লাগার ফলে আমি বুঝতে পারতাম যে অনেক কিছুই ভালো লাগে। মানে ওই ভালো লাগার থেকে গাছ ভালো লাগে, ফুল ভালো লাগে, নদী ভালো লাগে, বাতাস ভালো লাগে, হ্যাঁ আকাশ ভালো লাগে। এই যে ভালো লাগা, হ্যাঁ মানে অনেক কিছুই ভালো লাগে আর কি। হ্যাঁ, তো এইটাই আমার মনে হয় যে আমি বুঝতে পেরেছিলাম যে এইটাইতে আসলে প্রেম। আসলে এই যে মানুষ যখন বয়ঃসন্ধিকাল পার করে একটা নতুন একটা বয়সের বা নতুন একটা অধ্যায়ে জীবনের ঢোকে, তখন একটা অন্য ধরনের ভালো লাগা তৈরি হয়। তো আমি আসলে ওই বয়সেই থিয়েটারের সাথে যুক্ত হয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন থেকে থিয়েটারের সাথে যুক্ত হয়ে যাই। এবং থিয়েটারের প্রথমত ঝোঁকের বসে আমার এক বড় ভাই, আমাদের প্রতিবেশী বড় ভাই, গুরুজন আমার, মোহাম্মদ আলী রুমি, তা ওনার মাধ্যমে আমি থিয়েটারের সাথে যুক্ত হই। এবং থিয়েটারের প্রথমে ঝোঁকে আর কি, না বুঝি ঝোঁক, আচ্ছা চলেন থিয়েটার করে দেখি কেমন হয়। কিন্তু থিয়েটারের প্রতি আস্তে আস্তে ভালোবাসাটা এত তীব্র হলো যে আসলে থিয়েটার ছাড়া আমি আর কিছু বুঝতাম না। তখন হয়তো ওই কীভাবে একটা ক্যারেক্টার তৈরি করব, ওই আমার যে গুরুজনের কথা রুমি ভাই হয়তো একটা ক্যারেক্টার দিত, সে একটা গাইড দিত যে তুমি এইভাবে ইয়ে করবা, এইভাবে প্র্যাকটিস করবা, হ্যাঁ এইভাবে অবজারভেশন, এইভাবে দেখবা চরিত্র কীভাবে। আমি ওইগুলোর মধ্যে অনেক বেশি বুধ হয়ে থাকতাম। বাস ঝাড়ে প্রেম অথবা চিঠির যে প্রেম, ওটা বাবু ভাইয়ের না, সাথে ওইটা হয়নি। আচ্ছা।